যে কোনো গাছের পরিচর্যা সবসময় যে পুঁথিগত বিদ্যা দিয়েই করতে হয় সেটা কিন্তু না। অনেক সময় অভিজ্ঞতা বা নিজের ভাবনা থেকেও গাছ তৈরি করা যায় এবং গাছকে সুন্দরভাবে বাড়িয়ে নেওয়া যায়, তার থেকে ফুল ফল পাওয়া যায়। আর এই যে আমের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আমের গাছটি ছিল একটি মৃতপ্রায় অবস্থাতে, যাকে আমি আমার অভিজ্ঞতা বলুন, আমার ভাবনা বলুন, সেই ভাবনা বা অভিজ্ঞতা থেকেই বসিয়েছিলাম একটি মিডিয়াতে। এই গাছটি বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কি করে করতে পেরেছি সবই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। বা পুঁথিগত বিদ্যা ছাড়াও বা বইয়ের মাধ্যমে আমরা যে সমস্ত পড়ে থাকি সে সমস্ত ছাড়াও যে আম গাছ বা বিভিন্ন গাছকে আমরা নিজের ভাবনা থেকে তৈরি করতে পারি, সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে আম গাছটির মিডিয়া কী ছিল বা গাছটিতে কি পরিচর্যা করেছি, যার জন্য এই গাছটি মৃত অবস্থা থেকে ফিরে এসে ফুল বা মুকুল হয়েছিল। বর্তমানে একটি আম টিকে রয়েছে, বাদবাকি মুকুলদের কি করা হয়েছে সবই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এই গাছটিকে কি মিডিয়াতে বসানো হয়েছিল, কি খাবার দেওয়া হয়েছিল, সে সমস্ত কিন্তু আপনারা কোনো সময় কোনো ভিডিও, মানে আমরা যারা আম গাছের পরিচর্যা করে থাকি বা বিভিন্ন ভিডিও দেখে থাকি বা যে ভিডিওর মাধ্যমে আমরা আম গাছের পরিচর্যা জানতে পারি, তাতে কিন্তু আপনারা এই যে মিডিয়াতে আম গাছ বসানো বা খাবার যে সমস্ত দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু হয়তো মিল পাবেন, তার সবচেয়ে মিল পাবেন তা কিন্তু না। আমরা সবাই জানি আম গাছ বেশি নাইট্রোজেনযুক্ত খাবার বা টাঁচযুক্ত খাবার কিন্তু খুব একটা পছন্দ করে না। প্রথমেই বলে রাখি, আমার এই যে গাছটির মিডিয়া ঠিকই ছিল। এই মিডিয়া ছিল হচ্ছে ধানের তুষ 60 ভাগ, মানে 60%, সাধারণ মাটি ছিল 20% এবং কম্পোস্ট পুরনো গোবর সার ছিল 20%। এই মিডিয়াতেই কিন্তু আমি গাছটিকে বসিয়েছিলাম। গাছটি বসানোর পর গাছটির অবস্থা কিন্তু আরও দিনকে দিন খারাপ হয়ে যায়। মানে যেহেতু ধানের তুষ ছিল, ধানের তুষ থাকার ফলে গাছের মধ্যে এক ধরনের একটি উপাদান বা পদার্থ তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে ডগ ভমিট। মানে দেখতে অনেকটা বমির মতন, কুকুরের বমির মতন, যার জন্য তার নাম বৈজ্ঞানিকভাবে ডগ ভমিট নামে পরিচিত। সেটা তৈরি হয়েছিল মিডিয়ার মধ্যে। এবং সেটা তৈরি হয় কেন, তার উপর একটি ভিডিও দিয়েছিলাম আমার এই চ্যানেলে। মিডিয়ার মধ্যে ধানের তুষ মেশানোর ফলে মিডিয়ার মধ্যে কিন্তু তৈরি হয়েছিল অ্যামিনো অ্যাসিড এবং টাঁচ, যার কারণে গাছের, মানে আম গাছ সেই খাবারটি বা সেই যে পদার্থর জন্য যে ডগ ভমিট তৈরি হয়েছিল সেটা কিন্তু নিতে পারিনি। যাই হোক, বর্তমানে সে সমস্ত খাবার ডিকম্পোজ হয়ে যায় এবং গাছে এর চেহারা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়। বর্তমানে সেখান থেকে গাছটি রিকভার করে এবছর মুকুল এসেছিল, তারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সেই মুকুলের থেকে একটি মাত্র আম টিকে রয়েছে, বাদবাকি যে সমস্ত মুকুলগুলোতে আম ধরেনি সে সমস্ত মুকুলগুলো কিন্তু ভেঙে দিয়েছিলাম প্রতিটি ডালের ক্ষেত্রে। এবং ভেঙে দেওয়ার পরে দেখছি গাছে নতুন করে আবার মুকুল আসতে শুরু করেছে প্রতিটি ডালেই। এই যে আবার নতুন করে মুকুল আসতে শুরু করেছে, কি করে সম্ভব? তার কারণ হচ্ছে এই যে আমের গাছটি, এটা হচ্ছে একটি 12 মাসি আম, বাড়ি 8 ম্যাঙ্গো। আর এটা একটি 12 মাসি আম, যার জন্যই কিন্তু ঠিক এভাবে মুকুল আসতেই থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমি গাছটিতে কি খাবার দিয়েছিলাম? গাছটিতে কিন্তু আমি বসানোর পর কোনো খাবার দিইনি। গাছটিতে যখন মুকুল আসে
তারপরে গাছে দিয়েছিলাম ক্যালসিয়াম এবং দিয়েছিলাম বোরন, সঙ্গে দিয়েছিলাম পটাশ। তার থেকে কিন্তু এই যে গাছের মুকুলের থেকে গুটিও সেট হয়েছিল অনেক, তার মধ্যে যেহেতু গাছটি একটি মৃতপ্রায় অবস্থায় ছিল, গাছটি রিকভার করে এসে এই অবস্থায় পৌঁছেছে, তাই হয়তো সমস্ত আম ধরে রাখা তার পক্ষে সম্ভব হয়নি। শুধুমাত্র একটি আম বর্তমানে টিকে রয়েছে। এই অবস্থাতে আমি গাছের মিডিয়াতে দিয়েছিলাম 10-26-26, তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি, এবং দিয়েছিলাম বোরন। আর বোরনের সোর্স হিসাবে দিয়েছিলাম আমি বোরাক্স। সেটা দিয়ে দেওয়ার পর থেকেই দেখছি গাছে কিন্তু নতুন করে আমার মুকুল আসতে শুরু করেছে। এই যে এই সমস্ত খাবার আমি দিয়েছি, আপনারা কিন্তু কোনো ভিডিওতে বা কেউ কিন্তু বলে না যে আম গাছে 10-26-26 খুব ভালো কাজ করে। অন্তত আমার দেখা নেই। মানে যে সমস্ত ভিডিও ওর মাধ্যমে আমরা পরিচর্যা জানতে পারি বা দেখতে পারি, সে সমস্ত ভিডিওতে কিন্তু 10-26-26-এর কথা বলা হয় না। সেখানে বলা হয় আমের মুকুল আসার আগে দিয়ে দিতে হয় 052-34 বা পটাশ জাতীয় খাবার। বিশেষ করে জৈবভাবে যারা দিতে চান ওনারা দিয়ে দেন সবজির খোসা ভেজানো জল, যার মধ্যে আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা সহ বিভিন্ন ফলের খোসা ভেজানো থাকে। সেটাকে পচিয়ে সেই জলের সঙ্গে আরও কিছুটা জল মিশিয়ে গাছে দিয়ে দেন। কিন্তু 10-26-26 দেওয়ার ক্ষেত্রে, মানে বিশেষ করে রাসায়নিক খাবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু কেউ 10-26-26-এর কথা বলে না। আমি আমার অভিজ্ঞতার থেকে সেই খাবারটি অ্যাপ্লাই করেছি এবং গাছের মধ্যে দিয়েছি বোরন এবং দিয়েছিলাম ক্যালসিয়াম নাইট্রেট, যেন কোষপ্রাচীর শক্ত হতে পারে। এ সমস্ত মুকুলগুলো এলে যেন সহজে ভেঙে যেতে বা শক্তপোক্ত হতে পারে, তার জন্য কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট দিতে হয়েছে। আর এই ক্যালসিয়াম নাইট্রেট, বোরন এবং 10-26-26 দেওয়ার পরেই কিন্তু দেখুন গাছগুলোতে আবার নতুন করে মুকুল আসতে শুরু করেছে। গাছে নতুন করে এই যে আবার মুকুল আসতে শুরু করেছে, এই মুকুলগুলো যেন টিকে থাকতে পারে, মুকুলগুলো যেন ভালোভাবে পরিস্ফুট হতে পারে বা তাতে যেন ভালো মতন পরাগ মিলন হতে পারে, তার জন্য কিন্তু ক্যালসিয়াম, বোরন এবং পটাশিয়াম জাতীয় খাবার গাছে দিতে হবে। আমি এই 3টি খাবার দিয়ে দেওয়ার পর গাছে কিন্তু এখন অন্তত 15-20 দিন বাদে বাদে ক্যালসিয়াম নাইট্রেট এবং বোরন দিয়ে যাব। যেহেতু 10-26-26 দেওয়া হয়েছে, সুতরাং আর 10-26-26 গাছের মিডিয়াতে কিন্তু দেব না। শুধুমাত্র দিয়ে দেব ফাঙ্গিসাইড এবং কীটনাশক, যেন এই সমস্ত মুকুলের মধ্যে কোনো রকম চোষক পোকা, বিশেষ করে হপার পোকারা যেন এই মুকুলগুলোকে নষ্ট করে দিতে না পারে। এছাড়া যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, সুতরাং এই সমস্ত মুকুলের মধ্যে যেন ফাঙ্গাস না লাগে, তার জন্যই কিন্তু দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড। অবশ্য সেটা এই মুকুলগুলো ফুটে যাওয়ার আগে পর্যন্ত, সেটা 2বারও হতে পারে, সেটা 3বারও হতে পারে। তবে মনে হচ্ছে এই সমস্ত যে মুকুলগুলো শুরুতেই কিন্তু ফুটতে শুরু করেছে, সুতরাং আমাকে ফাঙ্গিসাইড বা কীটনাশকও যদি আমি এই অবস্থাতে ব্যবহার করি, তাহলে আমাকে দিতে হবে খুব হালকা ডোজে, হালকা পরিমাণে। আজকের ভিডিওতে এটাই হচ্ছে বলার উদ্দেশ্য, পুঁথিগতভাবে পরিচর্যা না করেও যদি আমরা আমাদের নিজের অভিজ্ঞতা থেকে পরিচর্যাগুলো করতে পারি, নিজের ভাবনা থেকে যদি পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু ঠিক এইভাবেই গাছের ফলন আনাও সম্ভব হয় বা গাছের গ্রোথ তৈরি করাও সম্ভব হয়। আর এটাই ছিল আজকের একটি ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন টিপস যদি আপনারা পেতে চান, তাহলে আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে
আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।